হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন রেসলিং নিউজ এবং আপডেট ভিডিওতে। তো এর আগে কিন্তু আমরা রেসলিং নিউজ ভিডিওগুলো সকালে করতাম, তবে এখন কলেজ খুলেছে, তাছাড়াও আরও পড়াশোনা আছে, এই কারণে এখন থেকে আপনারা নিউজ ভিডিওগুলো রাত্রেই পাবেন। তো যেদিন আমি সময় পাবো সেদিন অবশ্যই সকালে ভিডিও আপলোড করব, তবে মনে হচ্ছে বেশিরভাগ দিন ভিডিও এখন আপনাদেরকে রাত্রেই দেখা লাগবে। তো বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যান। আর আমার ভয়েস যদি আপনি নতুন শুনে থাকেন বা আমার রেসেল বাংলা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনি ডাব্লিউডাব্লিউ সম্পর্কে নিউজ ভিডিও পাবেন, তাও আবার একদম অরিজিনাল এবং বিশ্বস্তভাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের প্রথম নিউজটি আসছে নায়া জ্যাক্স সম্পর্কে। আমরা খুব লম্বা সময় ধরে নায়া জ্যাক্সকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই এখন নিউজ পাওয়া গেছে। নায়া জ্যাক্স অনেক বড় একটা সময় ব্রেক নিতে যাচ্ছেন ডাব্লিউডাব্লিউ থেকে। তিনি পার্সোনাল কারণেই হোক অথবা কোম্পানির সাথে কোনো সমস্যার কারণেই হোক, অনেক দিন ধরেই রেসলিংয়ে আর আসবেন না। রে মিস্টেরিওর সাথেও কোনো না কোনো একটা সমস্যা চলছে এবং সম্ভবত এটা তার শারীরিক সমস্যা। তার শারীরিক সমস্যার কারণেই রে মিস্টেরিওকে এখনও মেডিকেলি ক্লিয়ার করা হয়নি। রোমান রেন্সের সাথে রে মিস্টেরিওর একটা ম্যাচ হওয়ার কথা ছিল ডাব্লিউডাব্লিউ কোম্পানির এক লাইভ ইভেন্টে, তবে সেই ম্যাচটা বাতিল করে দেওয়া হয়, কারণ রে মিস্টেরিও মেডিকেলি ক্লিয়ার্ড না। এমনটা হতেও পারে আমরা তার বেশ কয়েকটা ম্যাচ মিস করতে পারি, তবে আমরা আশা করব খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। রেসলিং বিশ্বে এখন রিক ফ্লেয়ার একটা কলঙ্কজনক নাম। তার বিভিন্ন জিনিস এখন আমাদের সামনে এসছে, যার কারণে রেসলিং ফ্যানরা কিন্তু ধীরে ধীরে রিক ফ্লেয়ারকে ঘৃণা করা শুরু করেছে। রিং সাইডে তার ডার্টি পলিটিক্স এবং আরও পার্সোনাল বিভিন্ন কারণে এখন আমেরিকান মানুষরা রিক ফ্লেয়ারকে পছন্দ করছেন না। রিক ফ্লেয়ার কিন্তু ডাব্লিউডাব্লিউ কোম্পানিতে এখন আর নেই, আর ডাব্লিউডাব্লিউ কোম্পানিও চায় না রিক ফ্লেয়ারকে ফিরিয়ে আনতে। বিশেষ করে ডাব্লিউডাব্লিউ কোম্পানির টিভি পার্টনার ফক্স নেটওয়ার্ক এবং ইউএসএ নেটওয়ার্ক একদমই চায় না রিক ফ্লেয়ার ডাব্লিউডাব্লিউ কোম্পানির সাথে যুক্ত থাকুক। এর প্রধান কারণ হচ্ছে রিক ফ্লেয়ারের বাস্তব জীবনে বিভিন্ন ধরনের সমস্যা। স্ম্যাকডাউনে কিন্তু অলরেডি ড্রাফটের নাইট 1 অনুষ্ঠিত হয়ে গেছে এবং রাউন্ড 4 পর্যন্ত আমরা ড্রাফট দেখতে পেয়েছি। তো স্ম্যাকডাউনের সকল ড্রাফটের রেজাল্ট অলরেডি আমি আপনাদেরকে একটা ভিডিওতে দিয়েছি। কেউ যদি ড্রাফট সম্পর্কে না জেনে থাকেন তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। তবে স্ম্যাকডাউন শেষ হবার পর টকিং স্ম্যাকে আরও বিভিন্ন রেসলারদেরকে ড্রাফট করা হয়। এখন আমি সেই সকল রেসলারদের নাম আপনাদের সামনে তুলে ধরছি। রতে ড্রাফট করা হয়েছে আকিরা টোজাওয়া, আলফা একাডেমি, যেখানে রয়েছে ওটিস এবং চ্যাট গেবল, অ্যাপোলো ক্রুজ এবং কমান্ডার আজিজ, ডু ড্রপ, ড্রেক ম্যাভেরিক, জন মরিসন, নায়া জ্যাক্স, 24/7 চ্যাম্পিয়ন রিগি, আরট্রুথ, টি-বার এবং জেলিনা ভেইগা। এবার আমরা দেখব স্ম্যাকডাউনে কাদেরকে ড্রাফট করা হয়েছে। তাদের মধ্যে প্রথমেই রয়েছেন আলিয়া। না, ইনি সেই আলিয়া না যাকে আমরা রে মিস্টেরিওর মেয়ে হিসাবে দেখতাম। ইনি হচ্ছেন এনএক্সটির একজন সুপারস্টার, যিনি মেইন রয়স্টারে আসতে যাচ্ছেন। তার পাশাপাশি রয়েছে ড্রু গুলাক, মেস, মানসুর, মুস্তাফা আলী এবং টনি স্ট্রোম। রেট্রিবিউশনের মেম্বার মেস এবং টি-বার দুইজন কিন্তু দুই ব্র্যান্ডে শিফট হয়ে গেছেন, মানে এখন রেট্রিবিউশনের কোনো নামগন্ধ আমরা এখন আর দেখতে পাবো না। তো ড্রাফট 1 শেষ হয়ে গেছে, এবার ড্রাফট 2 এর পালা, যেটা হবে আগামী রতে। আর আগামী রয়ের জন্য কিন্তু অলরেডি কনফার্ম করা হয়েছে গোল্ডবার্গের রিটার্ন, মানে আগামী রতে গোল্ডবার্গ রিটার্ন করতে যাচ্ছেন এবং তিনি অবশ্যই কোনো না কোনো ধামাকা তো করবেনই, কারণ ডাব্লিউডাব্লিউ ড্রাফটের এপিসোডগুলো স্পেশাল করতে চাই, যার কারণে গোল্ডবার্গকেও ড্রাফটের এপিসোডের জন্যই বুক করা হয়েছে। আপনারা হয়তোবা অনেকেই শুনেছেন 2021 সালের সেরা রেসলারদের তালিকায় রোমান রেইন্স ছিলেন 2 নম্বরে, অন্যদিকে পুরো বিশ্বের মধ্যে 1 নম্বরে ছিলেন কেনি ওমেগা, যিনি বর্তমানে রয়েছেন অল এলিট রেসলিংয়ে। তো এখন অনেকের মাথায় এমন প্রশ্ন আসতে পারে, কেন ডাব্লিউডাব্লিউ সুপারস্টার রোমান রেইন্স 2 নম্বরে, আর কেনই বা কেনি ওমেগা গেলেন 1 নম্বরে? তো ক্রিস জেরিকো তার একটা ইন্টারভিউতে সবাইকে এটা বুঝিয়েছেন, কেন রোমান রেইন্স 2 নম্বরে, কেন কেনি ওমেগা সবার থেকে সেরা। ক্রিস জেরিকো বলেছে রোমান রেইন্সের থেকে অনেক গুণ স্পেশাল ম্যাচ লড়েছে কেনি ওমেগা এবং
কেনি ওমেগার সম্মানীয় ম্যাচগুলোর তুলনায় রোমান রেইন্সের ম্যাচগুলো অতটাও বেশি স্পেশাল নয়, যার কারণে রোমান রেইন্স 2 নম্বরে রয়েছে এবং কেনি ওমেগা রয়েছেন 1 নম্বরে। তাছাড়াও কেনি ওমেগা তার ক্যারেক্টারকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, যেখানে খুদ ধরার কোনো সুযোগ নেই। তবে রোমান রেইন্সের ক্যারেক্টার সম্পর্কে আমরা বলতে পারি যে এটা আর একটু ভালো হতে পারত। তো এই সকল কারণই উল্লেখ করেছেন ক্রিস জেরিকো। আপনার কি মনে হয়, রোমান রেইন্স 1 নম্বরে নাকি কেনি ওমেগা? কমেন্ট করে জানাবেন। আর তারাই কমেন্ট করবেন যারা কেনি ওমেগা সম্পর্কে জানেন, না জেনে কেউ কমেন্ট করবেন না। ব্রক লেসনার টাকার বদলে একদমই কম কাজ করেন এবং তিনি কতটা বেশি লেজি এটা আমি আপনাদেরকে এখন জানাতে যাচ্ছি। মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তো গত স্ম্যাকডাউন এপিসোডে ব্রক লেসনারের এবং রোমান রেইন্সের একটা সেগমেন্ট আমরা দেখতে পেয়েছি একদমই স্ম্যাকডাউনের শুরুতে। তবে স্ম্যাকডাউনের শেষে ব্রক লেসনারের একটা ইন্টারভিউ আমরা দেখেছি। তবে ব্রক লেসনার সেই ইন্টারভিউয়ের শুটিং আগে থেকেই করে রেখেছিল। মানে তিনি যখন স্ম্যাকডাউনে আসে ব্যাক স্টেজে সেই ইন্টারভিউয়ের শুটিং করা হয়। মানে ডাব্লিউডব্লিউইকে তিনি খুব অল্প সময় দেন, তবে টাকা নেওয়ার সময় কিন্তু তিনি সবার থেকে বেশি টাকা নেন, যে জিনিসটা সত্যি আজব। ব্রক লেসনার সবসময় টাকার পেছনে ছোটেন। অল এলিট রেসলিং কোম্পানি শুরু হবার পর থেকেই তারা ডাব্লিউডব্লিউই কোম্পানির সাথে কম্পিটিশন করতে উঠে পড়ে নেমেছে। তবে এবার কিন্তু ডাব্লিউডব্লিউই কোম্পানির করুণ অবস্থা করল অল এলিট রেসলিং। এতদিন ধরে আমরা জেনে আসতাম ডাব্লিউডব্লিউই কোম্পানি সেরা রেসলিং কোম্পানি, তবে এখন মনে হচ্ছে এই ধারণা পরিবর্তন করতে হবে। কারণ গত সেপ্টেম্বর মাসে অল এলিট রেসলিং রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি করেছে। তাদের শোগুলোর টিকিট ডাব্লিউডব্লিউই কোম্পানির শোয়ের থেকে অনেক গুণ বেশি বিক্রি হয়, যার কারণে ডাব্লিউডব্লিউই কোম্পানি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে টিকিট বিক্রির দিক থেকে। আর শুনলে অবাক হবেন, অক্টোবর মানে এখন যেই মাস চলছে এই মাসেও কিন্তু অল এলিট রেসলিং এগিয়ে রয়েছে। যাই হোক, ডাব্লিউডব্লিউই কোম্পানির ফ্যান হিসাবে আমি চাইব ডাব্লিউডব্লিউই যেন আবারও 1 নম্বরে ফিরে আসে খুবই শীঘ্রই। এই সপ্তাহের স্ম্যাকডাউন কিন্তু অনেক বেশি স্পেশাল ছিল, কারণ এই সপ্তাহে আমরা দেখতে পেয়েছি ড্রাফটের নাইট 1, তার পাশাপাশি ব্রক লেসনার এবং রোমান রেইন্সেরও একটা দারুণ সেগমেন্ট আমরা দেখতে পেয়েছি, যার কারণে ভিউয়ারশিপে কিন্তু উন্নতি হয়েছে। তো এই সপ্তাহের স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল 2.12 মিলিয়ন ভিউয়ার্স, যেটা কিন্তু গত সপ্তাহের তুলনায় বেশি। মানে ডাব্লিউডব্লিউই ধীরে ধীরে স্ম্যাকডাউনের ক্ষেত্রে কিন্তু উন্নতি করছে, যেটা আমরা এর আগেও দেখেছি। আমাদের আজকের সর্বশেষ নিউজটি হচ্ছে দ্য ফিন্ড ব্রে ওয়েথ সম্পর্কে, যিনি আমাদের অনেকেরই পছন্দের রেসলার। তো যাই হোক, ব্রে ওয়েথের সাথে এখন কথা চলছে ইম্প্যাক্ট রেসলিংয়ের, এবং ইম্প্যাক্ট রেসলিং কোম্পানি অনেক চেষ্টা করছে ব্রে ওয়েথকে তাদের কোম্পানিতে নিয়ে আসার। তবে এখন ডিসিশন ব্রে ওয়েথের, তিনি কোন কোম্পানিতে জয়েন করবেন। ইম্প্যাক্ট রেসলিং কিন্তু আরও চেষ্টা করছে ব্রন স্ট্রোম্যানকেও তাদের কোম্পানিতে জয়েন করানোর। আর এই দুইজনকে যদি তারা জয়েন করাতে পারে সেটা তাদের জন্য অনেক ভালো একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। তো এই ছিল আজকের নিউজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।